নমস্কার, আমি বিথি। ওয়েলকাম টু মাই চ্যানেল রাই ডেইলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর যে যেখানে আছো একদম সুস্থ আছো। অনেকগুলো দিন হয়ে গেছে আমি কোনো রকম ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য তোমাদেরকে আগেই বলছি সরি। তো দেখো তোমাদেরকে বলেছিলাম যে সামনে রাহুলের বিয়ে, তার জন্য অনেক কিছু কেনাকাটা করেছি। তো বিয়ের দিন কি কি করেছিলাম সেই সমস্ত কিছু আমার ফোনে ক্যামেরা বন্দি করে রেখেছিলাম, তো সেটাই তোমাদের সাথে চলো একটু শেয়ার করি। অনেকগুলো দিন হয়ে গেছে, তারপরও ভাবলাম যে একটু শেয়ার করা যাক। বাইরে এই যে এখন বেরোচ্ছি, রেডি হয়ে গেছি। তো ওদের বাড়িতে এখন যাবো, রাহুলদের বাড়িতে। তো ও তো অনেকক্ষণ থেকেই রেডি হয়ে রয়েছে। তো বাইরে বেরোতে হবে, এখনও ওখানে জুতো পরানো হয়নি, তো সেই কারণে ও বলছে জুতো 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 না পরলে হবে না। জুতো পরতে হবে। কই তোমার জুতো? চল জুতোটা পরিয়ে দিই। ওই যে যাও, জুতো নিয়ে আসো, নিয়ে আসো, জুতো নিয়ে আসো, নিয়ে এসো। ও এই জুতোটাই পরতে হবে, এই জুতোটা। আস্তে আস্তে নামো, আস্তে আস্তে নামো। আচ্ছা দাও, আমাকে দাও, দাও ওটা দাও। আসো, কেমন করে নামছে দেখো। কতগুলো জুতো, তার মধ্যে এই জুতোটাই পায়ে দিতে হবে। আসো বাবা, বাবা এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো। নামছে আর বলছে বাবা বাবা। আসো আসো বাবা, বাবা এটাই পায়ে দেবো। আমাদের তো বিয়ের দিনই আর কি সারাদিন ওইখানে থাকার কথা ছিল, কিন্তু কাছাকাছি বাড়ি হলে না এই জিনিসটা একদমই হয় না। যদি একটু দূরে বাড়ি হয় তাহলে কিন্তু হয় আর কি সারাদিন থাকা। তো যেহেতু কাছাকাছি বাড়ি সেহেতু আর হয়নি। তো যাই হোক, সমস্ত কাজ তাড়াতাড়ি করে গুছালাম। তো আরিয়ান যেহেতু ছোট, ওর রিলেটেড তো অনেক রকম কাজ থাকে। তো যাই হোক, যতটা পেরেছি তাড়াতাড়ি করেছি। তাও কিন্তু এখনই 12টা মতন বাজে। এদিকে সুদীপা দিদির জন্য একটু ওয়েট করছিলাম। তো এই যে একসাথেই চলে এসেছি, এসে তো দেখি যে রাহুলের আশীর্বাদ শুরু হয়ে গেছে। আর এই যে দেখো, এখন আমরা সবাই চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া করার জন্য। তো এর মধ্যে না আমি কিন্তু বাড়িতে চলে গেছিলাম, মানে আশীর্বাদ হচ্ছিল, কিছুটা দেখার পরই না বাড়িতে চলে যেতে হয়েছিল। আরিয়ান না এত বিরক্ত করছিল কি বলবো, মানে অত লোকজনের মধ্যে না একদমই থাকতে চাচ্ছিল না। ওর মানে কথা হচ্ছে বাইরে গিয়েও দৌড়াদৌড়ি করবে। তো যাই হোক, আমি আর বেশিক্ষণ ছিলাম না, তার মধ্যে ওরও আবার খাওয়ার সময় হয়ে যাচ্ছিলো, ঘুম পেয়ে যাচ্ছিলো। তো সেই কারণেই দেখো, এই যে এখন আরও অনেক রকম কাজ ছিল বাড়িতে। তো সেই সমস্ত কাজ গুছিয়ে এই যে এখন চলে এসেছি। তো সবাই একসাথে এখন একটু খাওয়া দাওয়া করছি। আর কি হয় জানো তো, ওই যে বললাম দূরে হলে হয়তো সমস্ত কিছু জামা কাপড় গুছিয়ে নিয়ে চলে যেতাম, বাড়ির অত কাজের কিন্তু ঝামেলাও থাকতো না। তো যেহেতু কাছাকাছি বাড়ি সেহেতু সংসারেরও কাজ করতে হচ্ছে আর ওখানেও যেতে হচ্ছে। তো এটা আমার জন্য একটু খুবই কষ্ট হয়ে যাচ্ছে, এদিকে কাজ করা তারপর ওদিকে দৌড়ে দৌড়ে যাওয়া। তো যাই হোক, এই যে দেখছো সুন্দর এই শাড়িটা কিন্তু রাহুলের বিয়ে উপলক্ষে আর কি মাকে দিয়েছে, মানে আমার শাশুড়ির মাকে। ওরা আরও অনেককেই শাড়ি দিয়েছে। তো শাড়িটা কিন্তু ভীষণই সুন্দর। আর এই যে দেখো, এখন কিন্তু সবাই মিলে জল ভরতে যাওয়া হচ্ছে। তো দেখো, এদিকে সবাই কিন্তু সুন্দর করে শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে গেছে জল ভরতে যাওয়ার জন্য। আর আমার কি হয়েছে জানো তো, আমি তো সকালবেলাতে সুন্দর করে রেডি হয়ে এসেছিলাম।
তারপর না বাড়িতে গিয়ে আরও এত কাজ ছিল, সমস্ত কাজ করতে করতে না মানে আমি তো যে শাড়িটা খুলে ফেলেছিলাম, তো তারপর আর মনে হলো না যে আবার ওই শাড়িটা সুন্দর করে পরে একদম রেডি রেডি হয়ে আসি, একদমই ভালো লাগছিল না। তো যাই হোক, মায়ের একটা হলুদ শাড়ি ছিল, তো সেটাই আর কি পরে চলে এসেছিলাম। তো মায়ের ওই শাড়িটা খুব হালকা ছিল, তো তো সেই জন্য আর কি পরতে খুব ঝামেলা ছিল না। আর না মা বাড়ি ছিল না, তো ওই জন্য মা আবার আর কি আশীর্বাদ করতে গেছিলো মানে রাহুলের বউকে। তো সেই কারণে আর কি বাড়ির যে সমস্ত কাজগুলো ছিল একাই করতে হয়েছিল, তো আর ইচ্ছা করছিল না যে ওই শাড়িটা পরি। তো শাড়িটা পরতে একটু অসুবিধা আর কি একা একা। তো যাই হোক, যেটা একটু সুবিধা হয়েছে সেটা পরেই চলে গেছিলাম। তো এই যে দেখো, এদিকে আরিয়ানকে আর কি জল ভরতে নেবো না ভাবছিলাম, বাইরে তো একটু ঠান্ডা পড়েছে। তারপর আর কি না জল ভরতে যেতে যেতে না অনেকটা দেরি হয়ে গেছিলো, মানে প্রায় সন্ধ্যা লেগে গেছিলো। তো সেই জন্য আর কি ভাবলাম ফিরে আসতে আসতে রাত হয়ে যাবে, তো ওই জন্য ওকে আর নেবো না, ওকে বাড়িতেই রেখে যাবো। তো দেখছি ও বাবার সাথে আর কি এসেছে, আর এসে না ড্রোন ক্যামেরাটা দিয়ে আর কি ভিডিও করছিল, তো সেটা দেখে না ও ভাবছে প্লেন, আর এত আনন্দ পাচ্ছে, বারবার ওটাই দেখছে। তো যাই হোক, এর মধ্যে দেখো ওদের একটা নিয়ম আছে যে কয়েকটা বাড়ি থেকে আর কি জল নিতে হবে। তো সেই কারণেই দেখো এবার সবার বাড়ি থেকে আর কি জল নেওয়া হচ্ছে, এখন আমাদের বাড়িতেও চলে এসেছে। আর এই যে আমাদের উঠোনে এখন সবাই মিলে ডান্স করছে। তো এদিকে আরিয়ান তো ড্রোন ক্যামেরা দেখতে ব্যস্ত। খুব মজা পাচ্ছে, খুব মজা। বাবা এর নিচে যে থাকবে তার ঠান্ডা হয়ে লেগে যাবে। সেই নাচছে, যেটা করছিলে করো। তো দেখো এদিকে কিন্তু অন্ধকার হয়ে গেছে, তো সবাই তো ভীষণ মজা করছে, আর আমরা কিন্তু চলে এসেছি জল ভরার যেই জায়গাটায় আর কি। তো নিচে আর কি পুকুর, ওখানে আমরা আর যাইনি, অন্ধকার তো সেই কারণেই। তো দেখো জল ভরা কিন্তু হয়ে গেছে, সবাই বাড়িতে চলে গেছে। আর এদিকে একটা দোকান ছিল, তো এখান থেকে সুদেবা দিদি একটু টিপের পাতা নিচ্ছিল, তো আমি বলছিলাম বিয়ে মানেই কেনাকাটার শেষ নেই। তো লাস্ট আর কি ও টিপের পাতাই কেনা হয়নি, তো সেটাই আর কি কিনে নিল। আর এই তো এরই মধ্যে সমস্ত বরযাত্রী কিন্তু ফুল রেডি একদম, ওই যে বরের গাড়ি কিন্তু চলে যাচ্ছে। আর এই দেখো এদিকে আমি আর সুদীপা দিদি একটু ছবি তুলছিলাম, তো মানে কাকে কেমন লাগছে সেই সমস্ত কিছু আর কি আলোচনা করা হচ্ছিলো, কে কত সুন্দর করে সেজেছে। তো যাই হোক, মাত্র 5-6 মিনিটের রাস্তা ছিল, মানে 5-6 মিনিট হবে কিনা সেটাও সন্দেহ। একদমই আমাদের মানে বাড়ির কাছাকাছি আর কি বিয়ে হচ্ছে, তো বেশিক্ষণ একদমই সময় লাগেনি। তো চলে এসেছি, দেখো এসে তো এখানে প্রচুর প্রচুর বাজি ফাটানো হচ্ছে, প্রচুর বাজি নিয়ে এসছে, একদম এক টোটো ভর্তি। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমরা বাজি ফাটানো দেখছিলাম সবাই আর কি। এদিকে বর আর কি এখনও বরণ করা হয়নি, তো ওই যে দেখো বাজি ফাটছে। আর আজকে বিয়েবাড়িতে মানে বরযাত্রী আসার জন্য কিন্তু আমার হাজব্যান্ড আমাকে ভীষণভাবে মানে হেল্প করেছে রেডি হওয়াতে, জানো তো। আসলে আমি না ভালো করে কি ওই বিয়েবাড়ি যাওয়ার জন্য খোপা টোপা না ভালো করে করতে পারি না আর কি, কাউকে করে দিতে পারবো কিন্তু নিজে মানে একা একা যে করবো সেটা না সুন্দর করে পারি না। তো যাই হোক, আমার হাজব্যান্ড কিন্তু আজকে ভীষণভাবে আমাকে হেল্প করেছে, শাড়ি পরাতে বলো, চুল বাঁধাতে বলো, সমস্ত কিছু আর কি। তো তোমাদের আর কি হাজব্যান্ডরা কি এরকমভাবে হেল্প করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এই যে দেখো এখন বাজি ফাটছে, তো এদিকে আরিয়ান তো অবাক হয়ে দেখছে, মানে আরিয়ান কেন সমস্ত বাচ্চারা আমাদের সাথে আর কি যতগুলো বাচ্চারা এসেছিলো, তো ভীষণ আর কি মজা পাচ্ছিল। কিন্তু ওরা ওরা তো ছোট, ওরা এই সমস্ত কিছু আর কি দেখতে ভীষণ ভালোবাসে।
এই যে দেখো এদিকে আমি একটু কাকিমার সাথে, এটা হচ্ছে আমাদের বড় কাকিমা, তো বড় কাকিমার সাথে একটু ছবি তুলছিলাম। আসলে বরকে না বরণ করতে অনেকটাই সময় লেগে যাচ্ছিলো, তো কি করব, সেই জন্য সবার সাথে আর কি একটু একটু করে ছবি তুলছিলাম। তো ভেতরে গিয়ে আর বেশি ছবি তুলতে পারিনি। আরিয়ানকে নিয়ে না ভীষণ আর কি প্রবলেম হয়ে যাচ্ছিলো, ও না দৌড়ে দৌড়ে খালি চলে যাচ্ছিলো এদিক ওদিক। তো আমি সেরকম একটা ভিডিও করতে পারিনি ভেতরে গিয়ে। তো যাই হোক, চলো এখন তোমাদেরকে বউ দেখাই। ভালো আছো? কেমন আছো? সুপার। না না, প্রথমে আমি ভাবছিলাম এটাই বউ, তো অন্যরকম লাগছে, তবে বললাম না এটাই বউ। খুব সুন্দর লাগছে। ঠিকই আছে, ছাড়ো ছাড়ো ছেড়ে দাও। হ্যাঁ ঠিকই আছে। নাও ফলগুলো খেয়ে একটু মোটা হও। মোটা হও, নাই মামিদের সাথে মানাবে না। হ্যাঁ কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে। মামিদের গায়ে ঘাস লাগালে ঠিক হয়ে যাবে। চুমকির ঘাস নিতে মানা করলো। ঠিকই তো। হ্যাঁ তো আমাদের নতুন বউকে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, একদমই জানাতে ভুলো না। তো এদিকে এখন সবাই কিন্তু পুচকুগুলোকে নিয়ে ব্যস্ত, কেননা অনেকটা টাইম হয়ে গেছে, ওদের খিদে পেয়ে গেছে। তো সেই কারণে আর কি এখন খাইয়ে দিচ্ছে। আমিও কিন্তু এদিকে আরিয়ানকে খাইয়ে দিয়েছি। তো বাড়ি থেকে আর কি দুধটা বানিয়ে নিয়ে এসেছিলাম, তো সেটা আর কি মানে খাইয়ে দিয়েছি। তো ওদিকে ওরাও খাইয়ে দিচ্ছে। আর এদিকে কিন্তু এখন নতুন জামাইকে নিয়ে সবাই কিন্তু বসেছে আর কি, শালিরা, তো যেটা হয় আর কি। তো যাই হোক, আমি এখানে এসে একটু ভিডিও করে নিলাম। তো বরকে তো তোমাদের দেখানো হয়নি, মানে বর বেশে। তো যাই হোক, তোমাদের দেখিয়ে দিলাম। আর এই যে দেখো, এরপর আমরা চলে এসেছিলাম ফুচকা খেতে। তো সবাই দেখো এখানে কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি। তো এখানে এসে যা অবস্থা হয়েছিল আমার শাড়ির, কি বলবো, নিচে না এত কাদা কাদা হয়ে গেছিলো আর কি জলে। তো পুরো শাড়িতে আমার কাদা হয়ে গেছিলো। প্রথমে আমি বুঝতে পারিনি, আসলে শাড়ির কুচিটা ধরিনি। তো সেই কারণে না পরে দেখে শাড়িতে একদম কাদা হয়ে কি অবস্থা নিচটা। তো যাই হোক, কি আর করা যাবে, বাড়িতে এসে ভালো করে শাড়িটাকে আর কি নিচটা পুরো পরিষ্কার করতে হলো। তো এরকম ভুল আর নিশ্চয়ই হবে না আমার কাছ থেকে, মানে এইরকমভাবে নতুন শাড়িতে যদি এরকম হয়ে যায় কেমন লাগে বলো। তারপর আবার এটা আমার বিয়ের বেনারসি পরেছিলাম। তো যাই হোক, এর মধ্যে কিন্তু আমরা এখন বাড়িতে চলে এসেছি। তো মাঝখানে আর কি বিয়ে বাড়িতে কি মেনু হলো, কি খাওয়া দাওয়া করলাম, সেই সমস্ত কিছু তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। কেননা আরিয়ান এত দুষ্টুমি করছিল, ওকে সামলাবো না ভিডিও করব বলো, পুরো সময়টা আমাকে ওর পেছনে দিতে হয়েছে। ও না কারোর কাছে যাবে না কারোর কাছে থাকবে, সারাটাক্ষণ ওকে নিয়ে আমি ছিলাম। তো বুঝতেই পারছো, একটা বাচ্চাকে সামলানো মানে এরকম দুষ্টু বাচ্চা, মানে ভীষণই আর কি চাপের ব্যাপার। তো সেই কারণে কোনো রকম ভিডিও করতে পারিনি। তো চলো, অনেক রাত হয়ে গেছে, এই ছিল বিয়ের ভিডিও।